আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা গ্রেটেস্ট কমন ডিভিজর বের করা শিখব বা গসাগু নির্ণয় করা শিখব জাভা প্রোগ্রামিং এর মাধ্যমে। তো চলুন আমরা শুরু করি। তো গসাগু কি সেটা আমি একটু ছোট করে ব্রিফ করে দিচ্ছি। আপনারা অলরেডি সেই সম্পর্কে জানেন, আপনারা ম্যাথমেটিক্স এটা অনেক প্র্যাকটিস করেছেন। তবুও আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। সাপোজ আমাদের দুইটা নাম্বার আছে 15 এবং 35, এর গসাগু আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে? আমরা কি করব? 15 কে কি দিয়ে গুণ করলে, সরি, কি সংখ্যা দিয়ে গুণ করলে রেজাল্টটা 15 আসে সেটা আমরা লিখতেছি। 1 দিয়ে গুণ করলে 15 হবে 1 ইনটু 3 ইনটু 5। 3, 5 এবং 1, এই তিনটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা রেজাল্টটা 15 পাবো। একইভাবে 35 পাবো আমরা কি দিয়ে গুণ করলে 1 ইনটু 7 ইনটু 5। এখানে আপনারা লক্ষ্য করুন যে দুই জায়গাতে 15 এবং 35 বা 35, এই দুটার মধ্যে আমাদের যে কমন ফ্যাক্টর সেটা হচ্ছে 5। তো গসাগু হচ্ছে এই বিষয়টাই যে দুটার মধ্যে কমন ফ্যাক্টর কি বা সবচেয়ে বড় কমন ফ্যাক্টরটা কি। ঠিক আছে? তো এখানে সবচেয়ে বড় কমন ফ্যাক্টরটা হচ্ছে 5। তো এই বিষয়টি আমরা জাভা প্রোগ্রামিং এর মাধ্যমে সলিউশন করব। ঠিক আছে? তো চলুন দেরি না করে আমরা শুরু করি। ইউজারের কাছ থেকে আমাদের ইনপুট নিতে হবে, সেজন্য আমরা প্রথমে একটা স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করতেছি। ক্রিয়েট এ স্ক্যানার, ক্রিয়েট স্ক্যানার। স্ক্যানার ক্রিয়েট করার জন্য আমরা জানি সবাই যে স্ক্যানার ইনপুট নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, এটা আমাদেরকে দিতে হবে। ঠিক আছে? দেন আমরা ইউজারকে একটা প্রম্পট দেব। কমেন্ট করে দিচ্ছি আপনাদের বোঝার শুরুতে। প্রম্পট ইউজার টু এন্টার টু ইন্টিজার্স, ইন্টিজার প্রম্পট। এই প্রম্পট PROMP প্রম্পট। ঠিক আছে? ওকে। প্রম্পট দেওয়ার জন্য আমরা জানি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হবে, প্রিন্ট ইউজ করতে হয়। আমি বলতেছি যে ইন্টার ফার্স্ট ইন্টার ফার্স্ট ইন্টিজার। এদেরকে আমি বলতেছি যে তুমি একটা প্রথম ইন্টিজার ইনপুট দাও, আর সেই ইন্টিজারটা আমি স্টোর করব কোথায়? n1 নামক ভেরিয়েবল। n1 n1 ইকুয়াল টু কি হবে? ইনপুট ডট নেক্সট। আপনারা সবাই জানেন যে ইন্টিজারটা ভেরিয়েবল নেওয়ার জন্য নেক্সট ইন দিতে হয়। ঠিক আছে? তো একইভাবে আমি আরো একটা ভ্যালু নিতে হবে ইউজারের কাছ থেকে, সেটা আমি স্টোর করব n2 নামক ভেরিয়েবলে। এটা লিখে দিচ্ছি যে এটা সেকেন্ড, SECO, সেকেন্ড ইন্টিজার। ঠিক আছে? দেন দেন আমি একটা কমন বা ইনিশিয়াল ভাবে আমি একটা জিসিডি ধরে নিচ্ছি, সেটা লিখেছি ইন্টিজার জিসিডি নাম দিচ্ছি ইকুয়াল টু 1 কেন ধরলাম? কারণ প্রত্যেকটা সংখ্যার মধ্যেই 1 হচ্ছে একটা কমন ফ্যাক্টর। প্রত্যেকটা ডিজিটেই 1 একটা কমন ফ্যাক্টর। আপনি 1 দিয়ে যদি গুণ করেন তাহলে সেই সংখ্যাটাই রিটার্ন করবে। ঠিক আছে? তো 1 কমন ফ্যাক্টর থাকে, আমি বাই ডিফল্ট জিসিডি কে 1 হিসেবে কাউন্ট করতেছি। ওকে। আমি আরেকটা ভ্যালু ডিক্লেয়ার করতেছি যে k ইকুয়াল টু 2। তো k ইকুয়াল টু 2 কেন দিলাম সেটা আমি এক্সপ্লেইন করতেছি নিচেই। তো আমরা একটা লুপ লিখবো। লুপ হবে হচ্ছে লুপের কন্ডিশনটা হয় কতক্ষণ লুপটা চলবে। তার আগে আমি একটু বলে নিই যে আমরা আসলে এখানে লুপ কেন নিচ্ছি। তো আমরা কি করব? আমরা হচ্ছে একটা লুপ ক্রিয়েট করব, যে লুপটা 2 থেকে শুরু করে ওই n1 বা n2 এর ইনপুট পর্যন্ত সে এক এক করে ম্যাচ করে দেখবে যে n1 কে যদি আমরা মড করি তারটা 0 পাওয়া যাচ্ছে কিনা, একইভাবে n2 কে মড করলে 0 পাওয়া যাচ্ছে কিনা। যদি 0 পাওয়া যায় তাহলে আমাদের যে জিসিডি সেটা কিন্তু k হবে আমাদের সেই জিসিডিটা। ঠিক আছে? ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আপনারা কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে আরো ক্লিয়ার করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারবেন। ওকে। তো কন্ডিশনটা আমি দিচ্ছি যে k less than or equal to n1 and k less than or equal to n। তো যতক্ষণ না n1 এর ভ্যালু k এর সমান বা এর চেয়ে কম হয়ে যাচ্ছে ততক্ষণ এই লুপটা কন্টিনিউ চলবে, এবং একই সাথে এই কন্ডিশনটাও তাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে? ওকে।
দেন আমি বলবো হচ্ছে যে if যদি কি হবে n1 কে ভাগ করার পর কে ভাগ করবো আমরা কি দিয়ে? k দিয়ে। যদি ভাগ করার পর আমরা ভাগশেষ যদি শূন্য পাই, ঠিক আছে? একইভাবে যদি n2 পার্সেন্ট পার্সেন্ট হবে কি k, n2 কে k দিয়ে ভাগ করার পরে যদি আমরা ভাগশেষ পাই শূন্য, তাহলে k হচ্ছে আমাদের GCD, ঠিক আছে? তাহলে k হবে আমাদের GCD। আমি বলতেছি GCD equal to k, দেন আমি ইনক্রিমেন্ট করে দিচ্ছি k প্লাস প্লাস, ঠিক আছে? দেন আমি রেজাল্টটা প্রিন্ট করতেছি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, না দিয়ে প্রিন্ট ln নিচ্ছি। ওকে, আমি বলতেছি যে দ্য গ্রেটেস্ট জিআরই টিএসটি গ্রেটেস্ট কমন divisor for n1 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 plus and plus n2 plus is plus GCD, ঠিক আছে? এটা হচ্ছে রেজাল্ট। তো চলুন প্রোগ্রামটা রান করে দেখি যে আমরা সঠিক জিসিডিটা পাই কিনা। তো আমি রানে ক্লিক করলাম, একটু অপেক্ষা করুন, প্রোগ্রামটা বিল্ড হচ্ছে। ওকে, ইন্টার ফার্স্ট ইন্টিজার, প্রথম ইন্টিজার দিলাম 15, দেন সেকেন্ড ইন্টিজার দিলাম হচ্ছে 35। দেখি আমরা রেজাল্ট অ্যাকচুয়ালি কি পাই। সরি, কোনো একটা ভুল হয়েছে কি? ওপস, সরি, এখানে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা ইফ এর ভিতরে আমরা k প্লাস প্লাসটা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ইনক্রিমেন্টটা হবে ইফ ব্লকের বাইরে, ঠিক আছে? কেন বাইরে হবে? কারণ ইফ ব্লকে যদি সে না ঢোকে তাহলে কিন্তু একটা প্লাস প্লাস হচ্ছে না, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা চলতেছে না, ঠিক আছে? আমরা আবার রিবিল্ড করে দেখি, টেস্ট করে। ইন্টার ফার্স্ট নাম্বার 15, সেকেন্ড হচ্ছে 35। The greatest common divisor for 15 and 35 is 5. এটা আরেকটু সুন্দর দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা দুই পাশে একটা স্পেস দিয়ে দিতে পারি, যাতে স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে? তো যেহেতু আমরা প্র্যাকটিস করেছি হচ্ছে মেথড, আমরা চাইলে সেম ওয়ার্কটা কিন্তু আমরা মেথডের মাধ্যমে করতে পারি। তো সেটাও আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আমি এই পর্যন্ত কপি করে নিচ্ছি, কন্ট্রোল এক্স। আমি একটা মেথড ক্রিয়েট করতেছি, পাবলিক মডিফায়ার লিখতে চাই স্ট্যাটিক। আর এই মেথডটা যেহেতু কোনো কিছু রিটার্ন করবে না, ভ্যালু রিটার্ন করবে না, সেজন্য আমরা দিচ্ছি ভয়েড, মেথডের নাম দিচ্ছি আমরা জিসিডি। সে কি ইনপুট নেবে? সে নেবে হচ্ছে একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল n1 আমি দিচ্ছি, একইভাবে ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল n, ঠিক আছে? সরি, n, এই দুইটা ইনপুট নেবে। নেওয়ার পরে সে বাকি অপারেশনটা এখানে করবে। সিম্পলি যদি আমরা এটা এখানে কল করে দিই, এখানে আমরা কল করে দিই জিসিডি, এটাকে আমরা এখানে কল করে দিই আর প্যারামিটারটা পাস করে দিই n1 n2, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, এই যে ইন্টার ফার্স্ট নাম্বার আমি দিচ্ছি 15, সেকেন্ড নাম্বার 35, এখানে রেজাল্ট পাচ্ছি আমরা the greatest common divisor for 5 and 35 is 5. ওকে, ঠিক আছে। ওকে, তো আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে আমি জিসিডি বের করে দেখিয়েছি, আপনারা এলসিডি টা বের করবেন এন্ড আপনারা সেটা সাবমিট করে দিবেন কমেন্টে, আমি সেটা দেখবো আপনারা কে কে সাবমিট করতেছেন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।